এমএসজি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। প্রতি সপ্তাহে ন্যায় এই সপ্তাহে উপস্থিত হয়েছি কর্মসংস্থান পত্রিকা নিয়ে আপনাদের সামনে। তাহলে আজকে দেখে নেব কর্মসংস্থান পত্রিকায় কী কী নতুন নতুন চাকরির সমাচার আছে। তার আগে বলে দিই, আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কোথায় কোথায় কী কী ভ্যাকেন্সি আছে। প্রথমে দেখা যাচ্ছে যে ডাক বিভাগে 21,413টি গ্রামীণ ডাক সেবক পদে রিক্রুটমেন্ট হয়েছে। কত? 21,413 জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। ব্রাঞ্চ পোস্টমাস্টার বিপিএম পদে নেওয়া হচ্ছে আর পোস্টমাস্টার পদে নেওয়া হচ্ছে। এখান থেকে আপনার ডিটেলসটা দেখে নিন, সমস্ত ডিটেলস এখানে দিয়ে দেওয়া আছে। এর পূর্বে আমি কর্মক্ষেত্র পত্রিকায় ডিটেলস বলে দিচ্ছি, সেখান থেকেও দেখে নিতে পারেন, নাহলে এখান থেকে আপনারা পজ করে করে কিন্তু দেখে নিতে পারেন। আর কি এরপর আমরা 10-এর পাতায় আরও ডিটেলস দেখে নেব, সেখানটায় আপনারা দেখে নিতে পারেন। কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা পদে রিক্রুটমেন্ট হচ্ছে, সেগুলো 5-এর পাতায় আরও ডিটেলস আছে, এখান থেকে আপনারা দেখে নিন, 5-এর পাতায় আরও দেখতে পাবেন। তারপর বলছে সিআইএসএফে 1,161টি কনস্টেবল ট্রেডসম্যান পদে রিক্রুটমেন্ট চলছে। কত? 1,161টি পদে কিন্তু রিক্রুটমেন্ট চলছে। এখানে ভ্যাকান্সি ডিটেলস দিয়ে দিয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন কতজন। এখানটাই ভ্যাকান্সি ডিটেলস দিয়েছে, আর এখানে কত মানে শারীরিক মাপঝোঁক সম্বন্ধে দিয়েছে, এখান থেকে আপনারা দেখে নেবেন। 1/8/2025 হিসাবে 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে, এখান থেকে দেখে নিতে পারেন। তপশিলীরা 5 বছরের ছাড় পাবেন, ওবিসিরা 3 বছরের এবং প্রাক্তন সমরকর্মীরা যথারীতি ছাড় পাবেন। তারপর বলছি বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু, এখানে বয়স হতে হবে কত? 21 বছরের মধ্যে হতে হবে। ডেট অফ বার্থটা দেখে নিন, শারীরিক মাপঝোঁক কী আছে এখান থেকে দেখে নেবেন, এরপর 10-এর পাতায় আছে সেখান থেকে দেখে নেবেন। তারপর বলছে স্টেট ব্যাংকে 29 জন অফিসার পদে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে, এখানটা থেকে দেখে নিতে পারেন। এখানে কত কী কোয়ালিফিকেশান লাগবে তার ডিটেলস দিয়ে দিয়েছে, এখান থেকে আপনারা দেখে নেবেন তার ডিটেলসটা। আর তারপর বলছে ইন্ডিয়ান অয়েল অ্যাপ্রেন্টিসে 465টি ভ্যাকান্সি আছে, এখান থেকে দেখে নিতে পারেন। এরপর 3-এর পাতায় ডিটেলস আছে, 3-এর পাতায় কিন্তু আপনারা দেখতে পাবেন, সেখানে একটু দেখে নেবেন কেমন। এখানে কি কি কোয়ালিফিকেশান লাগবে, কারা অ্যাপ্লাই করতে পারবে তাদের জন্য এখানে দেওয়া আছে, এখান থেকে দেখে নেবেন। যেমন টেকনিশিয়াল অ্যাপ্রেন্টিস ডিসিপ্লিন মেকানিক্যাল বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছর ডিপ্লোমা কোর্স পাস করতে হবে, অন্তত 50% পেতে হবে। তপশিলি প্রতিবন্ধীরা হলে 45% নম্বর পেয়ে থাকলে যোগ্য হবে। তারপর ঠিক তেমনি টেকনিশিয়াল অ্যাপ্রেন্টিস ডিসিপ্লিন ইলেকট্রিক্যাল, এখান থেকে দেখে নিতে পারেন, 3-এর পাতায় ডিটেলস দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। এসএসসি পাসদের জন্য সেনাবাহিনীতে চাকরি, এখান থেকে দেখে নিতে পারেন কী কী 76 জন অবিবাহিত ছেলে মেয়ে নিয়োগ করবে। এখানে 50% পেতে হবে কোথায়? যে কোনো গ্রাজুয়েট শাখায়। ডিগ্রি কোর্সরা 3য় বর্ষের প্রার্থীরা আবেদন করতে পারবে, এরপর 12-এর পাতায় আছে ডিটেলস, আমরা সেখানে দেখে নেব। তারপর বলছে কেন্দ্রীয় সরকার 47 জন স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদে রিক্রুটমেন্ট করছে, এখান থেকে দেখে নিতে পারেন শূন্যপদ টোটাল কেমন কী শূন্যপদ আছে ভ্যাকান্সি অনুসারে, আর সেখানে কী কী কোয়ালিফিকেশান আছে এখান থেকে দেখে নিতে পারেন। এরপর 2-এর পাতায় আরও ডিটেলস আমরা দেখব, সেখানে কি আপনারা দেখে নিতে পারেন। এরপরে এই পাতায় বিভিন্ন বিজ্ঞাপন বেরিয়েছে, এখান থেকে আপনারা পজ করে করে দেখে নিতে পারেন, সমস্ত কিন্তু এখান থেকে পজ করে করে দেখে নিতে পারেন। প্রথম পাতার পর স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদের রিক্রুটমেন্টের ডিটেলস আরও এখানে দিয়ে দিয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। 2 সার্ভিসের বেলায় বয়স হতে হবে 1/8/2025 অনুসারে 21 থেকে 30 বছরের মধ্যে, সেক্ষেত্রে তপশিলীরা 5 বছরের ছাড় পাবেন, ওবিসিরা 3 বছরের ছাড় পাবেন, প্রতিবন্ধীরা 10 বছরের কিন্তু ছাড় পাবেন, কেমন। এখান থেকে আপনারা দেখে নিতে পারেন, এখানে সিলেবাস দেওয়া আছে, এখান থেকে সিলেবাসটা দেখে নিতে পারেন। আর এখানটায় সিলেবাস সম্বন্ধে আপনার ডিটেলসটা দেখে নেবেন, কেমন। আর ফর্ম ফিল আপ করতে হবে এই ওয়েবসাইটে 4 মার্চের মধ্যে, এখান থেকে ডিটেলস সমস্ত কিন্তু আপনারা পজ করে করে দেখে নেবেন। তারপর WBCS পরীক্ষার ইন্টারভিউ, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তারপর বলছে রাজ্য সরকারের কী কী চাকরি, সেসব সম্বন্ধে জানতে গেলে এই ওয়েবসাইট থেকে জানতে পারবেন। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পদে 28 ফেব্রুয়ারির মধ্যে শেষ তারিখ, ফর্ম ফিল আপ করতে হবে। রেলের 639 মাল্টিটাস্কিং স্টাফ দরখাস্ত করার শেষ তারিখ কিন্তু বাড়িয়েছে, দেখে নিতে পারেন, 23 ফেব্রুয়ারি পর্যন্ত করতে পারবেন। তারপরে চলে যায় পরবর্তী পেজে কী আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। ইন্ডিয়ান অয়েলে 465 অ্যাপ্রেন্টিস পদের রিক্রুটমেন্ট, প্রথম পাতার পরে এখানে বলে দেওয়া হয়েছে বিভিন্ন ট্রেড অনুযায়ী তার ভ্যাকান্সি ডিটেলস, সমস্ত ডিটেলস কিন্তু এখানে আছে। কোয়ালিফিকেশান, ভ্যাকান্সি ডিটেলস সমস্ত কিন্তু এখানে দিয়ে দিয়েছে, এখান থেকে আপনারা পজ করে করে কিন্তু সমস্ত ডিটেলসটা এখানে দেখে নিতে পারেন, কেমন। এখান থেকে সমস্ত ডিটেলসটা আপনারা দেখে নিতে পারেন, এখানে সমস্ত ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন পজ করে করে। বিভিন্ন জন অনুযায়ীও কিন্তু দিয়ে দিয়েছে, কেমন। আগ্রহী প্রার্থীরা প্রথমে অ্যাপ্রেন্টিসের হিসেবে নাম নথিভুক্ত করতে হবে, এবং ট্রেড অ্যাপ্রেন্টিসের বেলায় কী ওয়েবসাইট আছে এখান থেকে আমি বলে দিচ্ছি।
এখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনাদের প্রথমে নাম নথিভুক্ত করে তারপর এই ওয়েবসাইটে কিন্তু ফর্ম ফিল আপ করে নিতে হবে, এই ওয়েবসাইট দুটোতে। কেমন? তারপরে কি করতে হবে, এক কপি কিন্তু পাসপোর্ট ফটোর রঙিন ফটো মানে দিতে হবে, তারপর কিন্তু পাঠিয়ে দিতে হবে। এগুলো সমস্ত ডিটেলস এখান থেকে আপনারা একটু পজ করে করে দেখে নেবেন। এর পরবর্তী পেজে কী আছে, প্রথম পাতার পর সিআইএসএফে যে 1,161টি কনস্টেবল নিচ্ছে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে আপনারা দেখে নিতে পারেন সমস্ত ডিটেলসটা। এখান থেকে দেখে নিন বেতন কত হবে, 21,700 থেকে 69,100 পর্যন্ত। শূন্যপদ ছেলে মেয়েদের জন্য এখান থেকে শূন্যপদের বিবরণটা দেখে নিতে পারেন। এখানে ডিটেলস বিবরণ দিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন ট্রেড অনুযায়ী। এখান থেকে কিন্তু সমস্ত ডিটেলসটা, ভ্যাকান্সি ডিটেলসটা এখান থেকে দেখে নিতে পারেন। কেমন? এখানেও আছে, এখান থেকেও আপনারা ভ্যাকান্সি ডিটেলসটা এখান থেকেও দেখে নিতে পারেন। এবার কি কি লাগবে, যেমন 6 মিনিটে 1.6 কিলোমিটার দৌড়ে, মেয়েদের বেলায় 4 মিনিটে 800 মিটার দৌড়াতে হবে। সফলদের জন্য ট্রেড টেস্ট হবে, তারপর লিখিত পরীক্ষা হবে। কেমন? এগুলো ডিটেলস আছে, এগুলো দেখে নেবেন। লিখিত পরীক্ষা 100 নম্বরের 100টি প্রশ্ন হবে। সেখানে কি কি থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ অ্যান্ড এলিমেন্টারি ম্যাথমেটিক্স, অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড, ইংরেজি বেসিক নলেজ। তবে প্রশ্ন হবে ইংলিশ এবং হিন্দিতে। লিখিত পরীক্ষা 35% নম্বর পেলে কোয়ালিফাই করতে কিন্তু পারবেন। তারপর তো কাট অফ আছেই ওটা। কেমন? তারপর এখান থেকে দেখে নিতে পারেন। আর ফর্ম ফিল আপ করতে হবে এই যে ওয়েবসাইট আছে 5ই মার্চ থেকে 3রা এপ্রিলের মধ্যে। আর শুরুতে 2 বছরের প্রবেশন থাকবে। এখান থেকে সমস্ত ডিটেলস আপনারা এই ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ করে নিতে পারবেন। চলে যাই তার পরবর্তী পেজে। আর কী কী আছে এখান থেকে আপনারা প্রয়োজন অনুসারে দেখে নেবেন। প্রথম পাতার পর কেন্দ্রীয় বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা পদে রিক্রুটমেন্ট হচ্ছে, বলতে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। এখান থেকে দেখে নিতে পারেন কন্ট্রাকচুয়াল বেসিসে, এখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। তারপর হচ্ছে এখানটায় কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে দিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে আপনারা কারেন্ট অ্যাফেয়ার্সের সম্বন্ধে আপনারা নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করে নিতে পারেন, স্ক্রল ডাউন করে করে আমি করছি, পজ করে করে দেখে নিতে পারেন। এখানেও কারেন্ট অ্যাফেয়ার্স আছে, এখান থেকেও আপনারা কিন্তু একটু নোট ডাউন করে নেবেন কাইন্ডলি, পজ করে করে। তার পরবর্তী পেজে জিজ্ঞাসা আছে, এটা একটা ইম্পর্টেন্ট পেজ। এখান থেকে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেই জিজ্ঞাসাও আপনারা পাঠাতে পারেন চিঠির মাধ্যমে, কিংবা এখানে আপনাদের আশা করি এখান থেকে আপনারা সমস্ত উত্তর পেয়ে যাবেন। অন্যদের দ্বারা যে জিজ্ঞাসা হয়েছে তার উত্তরগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তারপরে এই পাশে ডান পাশে রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে হবে তার ডিটেলস দেওয়া আছে। এই পাশে ওয়েবসাইট, পরীক্ষার তারিখ এবং পদ দেওয়া হয়েছে, এখান থেকে আপনারা একটু পজ করে করে দেখে নেবেন। কেমন? আর বাম পাশে কী দেওয়া হয়েছে, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের দরখাস্ত এখনও যে পদগুলোতে করতে পারবেন সেই পদের বিবরণ দেওয়া হয়েছে। এই পাশে ওয়েবসাইট, শেষ তারিখ, শূন্যপদ, যোগ্যতা এবং পদ সম্বন্ধে দেওয়া হয়েছে। আপনারা একটু এটা কাইন্ডলি পজ করে করে একটু দেখে নেবেন। চলে যায় তার পরবর্তী পেজে কোশ্চেন অ্যান্সার সম্বন্ধে দেওয়া আছে, এগুলো নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করে নেবেন। কেমন? তারপর এখানেও কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, এখান থেকেও কোশ্চেন অ্যান্সার দেখে নিতে পারেন। আর প্রথম পাতার পর যে ডাক বিভাগে 21,413 গ্রামীণ ডাকসেবার ভ্যাকান্সি ডিটেলস দেওয়া হয়েছিল, আরও ডিটেলস এখানে দেওয়া হয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। এখান থেকে পজ করে করে দেখে নিতে পারেন। এখানে কি বলছে, প্রতিটি গ্রামে ডাক পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্র সরকারের এই উদ্যোগ। গ্রামীণ ডাকসেবা পদে মনোনীত হলে ভাতা পাবেন। এই স্ল্যাবে ব্রাঞ্চ পোস্টমাস্টার পদের বেলায় 12,000 থেকে 29,380, অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার বা ডাকসেবক পদে 10,000 থেকে 24,470। অঙ্ক ইংরেজি বিষয় নিয়ে নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। এখানে ডিটেলস বলে দেওয়া হয়েছে। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের, প্রতিবন্ধীরা 10 বছরের কিন্তু ছাড় পাবেন। এই শূন্যপদ ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের, এখান থেকে দেখে নিতে পারেন। এখান থেকে সমস্ত ডিটেলস আছে, এখান থেকে কিন্তু দেখে নিতে পারেন। ফর্ম ফিল আপ করতে হবে 3রা মার্চের মধ্যে। এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু করতে হবে। রেজিস্ট্রেশন ফিস বাবদ লাগবে কত, পরীক্ষার ফিস বাবদ 100 টাকা লাগবে। মহিলাদের, তপশিলি এবং প্রতিবন্ধীদের কিন্তু কোনো ফিস লাগবে না। তারপর বলছে এই পাশে দিয়ে দেওয়া হয়েছে বিমান বাহিনীতে অগ্নিবীর পদে রিক্রুটমেন্ট চলছে। প্রথম পাতার পর এখানে ডিটেলস আরও দিয়ে দেওয়া হয়েছে। শুরুতে 6 মাসের ট্রেনিং হবে, মোট 4 বছরের চাকরি। প্রথম বছরের মূল মাইনে 30,000 টাকা, এর মধ্যে হাতে পাবেন 21,000 টাকা, বাকি 9,000 টাকা অগ্নিবীর কর্পাস ফান্ডে জমা হবে। সব পরিমাণ অর্থাৎ 9,000 টাকা কেন্দ্রীয় সরকার কর্পাস ফান্ডে যাবে। দ্বিতীয় বছরে 33,000 টাকা, তৃতীয় বছরে 34,500 টাকা। কেমন? এগুলো হচ্ছে আপনাদের পাবেন অগ্নিবীরে। এবার বলছে 4 বছর চাকরি করার পর 25% প্রার্থীকে 15 বছরের চাকরির জন্য কেন্দ্রীয় সরকারের স্থায়ী পদে নিয়োগ করা হবে। প্রতিটি প্রশ্ন থাকবে 1 নম্বর, নেগেটিভ মার্কিং আছে। এখানে সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে সিলেবাস দেখে নিতে পারেন। এখান থেকে শারীরিক মাপযোগ দেওয়া হয়েছে, এখান থেকে শারীরিক মাপযোগটা কিন্তু দেখে নেবেন। আর কি বলছে, এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। আর কি বলছে,
ফর্ম ফিল আপ করে আপনাকে সেটা ফিল আপ করে এই ডকুমেন্টসগুলোর সাথে 24শে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু পাঠাতে হবে। কেমন? এই যে ঠিকানা আছে এই ঠিকানায় কিন্তু আপনাকে পাঠাতে হবে, কিংবা আপনারা যে পোস্টে করতে চাইছেন সেই পোস্টগুলোতে মানে যেখানে করতে চাইছেন সেগুলোতে পাঠাতে হবে। এটা আসামে, এটা ওয়েস্ট বেঙ্গলে, এইভাবে কিন্তু আছে, এখানটাই আপনারা পাঠাতে পারেন যেটাতে আপনারা ফিল আপ করবেন। তারপরে এখানে তারপরে পরবর্তী পেজে আছে জেনারেল নলেজ, এখান থেকে আপনার নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করতে পারেন কিংবা পজ করে করে দেখে নিতে পারেন। তার পরবর্তী পেজে প্রথম পাতার পর এখানে আরও দেওয়া হয়েছে স্টেট ব্যাঙ্কে 29 জন অফিসার পদে রিক্রুটমেন্ট হচ্ছে, তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলছে 32 বছরের মধ্যে হতে হবে 31/7/2024 অনুসারে, 24 থেকে 32 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছরের, ওবিসিরা 3 বছর এবং প্রতিবন্ধীরা 10 বছরের কিন্তু ছাড় পাবে। মূল মাইনে হবে 64,820 থেকে 93,960 টাকা। শূন্যপদ 29, এখানে ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া হয়েছে। শুরুতে 2 বছরের প্রবেশন থাকবে। দরখাস্ত দেখে বাছাই প্রার্থীদের টেস্ট ইন্টারভিউর জন্য ডাকা হবে, ইন্টারভিউ থাকবে 100 নম্বরের। কেমন? 24শে ফেব্রুয়ারি পর্যন্ত দরখাস্ত করতে পারবেন। এই ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে দরখাস্ত করতে হবে। এই হলো ডিটেলস, এখান থেকে আপনারা সমস্ত কিন্তু দেখে নেবেন। পরীক্ষা ফিস বাবদ লাগবে কত? 750 টাকা লাগবে। তপশিলি এবং প্রতিবন্ধীদের কোনো ফিস লাগবে না। এই হলো ডিটেলস। তারপর সেনাবাহিনীতে চাকরি প্রথম পাতার পর এখানে আরও ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। বয়স হতে হবে 1/7/2025 অনুসারে 19 থেকে 25 বছরের মধ্যে এই হতে হবে। আর এখানে দৈহিক মাপযোগ সম্বন্ধে বলা হয়েছে, এখান থেকে আপনারা দৈহিক মাপযোগ দেখে নিন। স্টাইপেন্ড দেওয়া হবে কত? 56,100 টাকা দেওয়া হবে। মূল মাইনে, তারপর পাস করে গেলে 6 মাসের প্রফেশনে থাকতে হবে, মোট 10 বছরের চাকরি। তারপর বেতনে হবে 56,100 থেকে 1,77,500। শূন্যপদ হচ্ছে 76টি। এখানে ডিটেলস আছে, দরখাস্ত করতে পারবেন। প্রথমে গ্রুপ টেস্ট হবে, ইন্টারভিউ হবে, তারপর সাইকোলজিক্যাল টেস্ট হবে, 5 দিনের পরীক্ষা হবে। এলাহাবাদ, ভোপাল, বেঙ্গালুরু, কাপুরবেলায় সফল হলে ডাক্তারি পরীক্ষা হবে। এই 15ই মার্চের মধ্যে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু করতে হবে। এই হলো ডিটেলস, এই হলো আজকের কর্মসংস্থান পত্রিকা। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য সহকারে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।